কামাখ্যাতে মায়ের মন্দিরের ভিতরে কারণ ভোগ দেওয়া হলো। মাকে কারণ ভোগ দিয়ে কারণে এসে বাইরে বসে বসে কারণ ভোগ সেই যে কারণ ভোগ ওখানে নিলাম। তো আর পর্যন্ত কখনো কারণ ভোগ আর ছুঁই না, ক্রিয়া নষ্ট হয়ে গেল। তার বাসনাটা কারণের বাসনা পর্যন্ত একবারে ত্যাগ হয়ে গেল। এই হচ্ছে ত্যাগ, গেল একবারে গেল, আর এলো না। মা কামাখ্যা ওই কৃপা করেছিলেন। আচ্ছা, এই হাতের উপরে কেন দেশলাই কাঠিগুলো কেন রাখছিলেন, জ্বালাচ্ছিলেন আর যা লাগছিলেন কেন? আমি একটা দেখবো, এটা নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো যতক্ষণ না তুমি আমাকে দেখা দাও। যে কোনো রূপে তোমাকে দেখানো তোমার মনের স্যাটিসফ্যাকশন হবে যে আমি দেখলাম। আমার যখন মনের স্যাটিসফ্যাকশন হলো যে আমি দেখলাম ওটা আমার জন্যই শেষ ছিল, তখনই আমি এটা হাতে যাও, আমার হাতও বন্ধ হয়ে গেল, দেশটাকে জ্বালা বন্ধ হয়ে গেল। পুরোপুরি সত্যি যখন জাগ্রত হয় তখন তার মানসিক অবস্থা সব রকম পরিবর্তন হয়ে যায়। যে মনের দেহবোধের যে মানসিকতা নিয়ে আমরা ঘুরি, প্রথমে জানতে হবে আমার দেহটা কী। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, এই হচ্ছে বীরভূমের দুবরাজপুরে জয়শঙ্কর বাবা প্রতিষ্ঠিত শান্তি আশ্রম। দুবরাজপুর পাওয়ার স্টেশন বাস স্টপেজ থেকে এই আশ্রমের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। 108টি নরমুণ্ডের উপরে মা কালী প্রতিষ্ঠিত। সামনে একটি চেয়ারে বসে আছেন 90 ঊর্ধ্ব কিংবদন্তি সাধক সচ্চিদানন্দ পুরী মহারাজ। কালী মন্দিরের ভিতরে লাল কাপড়ে মোড়া আছে নরমুণ্ড। প্রতিদিন এদের কারণ সেবা দিতে হয়, না হলে এরা নাকি বিচিত্র ব্যবহার করে। সচ্চিদানন্দ পুরী মহারাজ তার সুদীর্ঘ সাধন জীবনে বহু আধ্যাত্মিক ঘটনার সাক্ষী। দুর্গম পাহাড়ের গুহা বনে তিনি কঠিনতম তীব্র সাধনা করেছেন। তার অভিজ্ঞতালব্ধ জীবনে কিছু ঘটনা জানতে আবারও তার কাছে অনেকটা হঠাৎ করেই এসে পড়েছিলাম। জয়শঙ্কর বাবার সমাধি মন্দিরের ভিতরে তিনি ছিলেন। সামান্য কিছু আহার গ্রহণ করার পরে আমি তার সাথে আধ্যাত্মিক আলোচনায় যুক্ত হয়ে পড়েছিলাম। সেই সব আলোচনার নির্যাস আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যেমনটা জানতে পেরেছি, আসামের কামাখ্যা মন্দিরে সাধনায় সিদ্ধি লাভ করেন সাধক সচ্চিদানন্দ পুরী মহারাজ। একবার তো তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সান্নিধ্যেও এসেছিলেন। যুগাবতার রামকৃষ্ণদেব যে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করেছিলেন, সেই আসনে বসে তিনিও সাধনা করেন। হোম করতাম, চণ্ডীপাঠ করতাম, জয়দেবে থাকতাম। জয়দেবে তো আমার জন্মস্থান, ওখানে আমার সন্ন্যাস দীক্ষা। জয়দেবে থাকতাম, যত মোড়া আসতো তখনই শ্মশানে চলে যেতাম, আর সকল প্রথম থেকে শেষ পর্যন্ত চণ্ডীপাঠ করতাম। ওই কদম্বঘাটের কাছে যে শ্মশান নাকি? তো আমাদের আশ্রম ওখানেই তো কাঙাল খেপার আশ্রম আছে। কাঙাল খাবার আগে আমাদের কাঙাল খাবার আশ্রম আছে। ওখানে কাঙাল খামা আছে, কোঠের বাবা আছে, রামকৃষ্ণ আশ্রম আছে, এখন অনেক সাধক আশ্রম। তখন ছিল একটাই। আপনি ক্ষণিকের জন্য হলেও তো নেতাজি সুভাষচন্দ্র বসুর সংস্পর্শে এসেছিলেন। আমি এসেছিলাম, সেই ঘটনাটা একটু বলুন। আমি বুঝতে পারিনি, তখন আমি জনকপুরে রাম মন্দিরে ছিলাম। পশুপতিনাথ থেকে ফিরে জনকপুর গেছিলাম। রাম মন্দিরে আমাদের থাকতে দিয়েছিল ধুলিতে। ধুলিতে থাকা মানে কি, ধুলিতে যে থাকবে আমি কোথাও যাব না। সেখানে যত সাধু যারা আশেপাশে থাকবে তারা ধুলিতে সে আমার সঙ্গে দেখা করবে এবং তারা আমাকে প্রশ্ন করবে, তাদের যা যা জানবার আছে জানবার করবে, আমাকে উত্তর দিতে হবে। তো আমি ওখানে ছিলাম। তো উনি হঠাৎ একজন বৃদ্ধ সাধু, প্রায় আমার বয়স তখন হবে প্রায় 50, বুঝলে, আর ওনার বয়স তখন প্রায় 90। সুন্দর চেহারা, বুঝলেন, তারই মুখ নিয়ে আমার চণ্ডীটা নেড়ে দেখবেন। চণ্ডী আচ্ছা 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 হিন্দিতে বলছিলেন, গীতা দেখলে গীতা আচ্ছা আচ্ছা নিয়ে আমার কাপড়টা এমনি করে তুললেন। বুঝলে, সিল খায় আমার हाथ सिल खाए। बोले कैसे बोलता जानता है? बोला नहीं जानता। बोले गुटी पोका से बनता है, इसके लाला से मिलता सूचे मिलता है ना, इसका मंगन जानता तुम? इसका मतलब ये पहन लिया तो इसका तुम धार ये जानता है? बोला हम नहीं जानता है।
बोले गुरु जी हमको दिया, हम पहन लिया। बेटा हम बोले जानता है। तो हम बोला आप बोलिए। तो बोलते ये गुटी पोका যেমন লালা থেকে যেমন গুটিতেই বন্ধ হয়ে মারা যায়, তেমনি আমরা এই মায়ের ফেরের মধ্যে থেকে মায়াতেই বদ্ধ হয়ে মায়াতেই বলি আর মায়াতেই সে থাকি। যে তার থেকে যারা মুক্ত হবে তারা এটা পড়তে পারবে, সেটা মুক্ত পুরুষ। তো তুমি যখন এটা পড়েছো তখন তোমাকে এই ধরনেরই প্রশ্ন করবে সাধুরা এসে। তুমি যদি ঠিক সঠিক উত্তর দিতে না পারো তোমার কাপড় খুলে নেবে। আমরা আমি এত কিছু জানি না, আমাকে গুরুদেব দিয়েছিল আমি পড়ি। তো আপনার তখন আমার জ্ঞানটা হলো। তারপরে হট করে প্রশ্ন করেন নেতাজি सुभाष का क्या खबर है। हमारा बंगाल में उनका बहुत नाम है, ब्राह्मण का बंगाल का लोग उनको श्रद्धा करता है, प्यार करता है, सब कुछ है। इससे ज़्यादा नहीं। আমার মনের মধ্যে একবারও তখন ঢোকে না যে আমি বলে আপনি একটা কোন প্রসঙ্গ থেকে যে কোথায় নেতাজি সুভাষের কথাটা বললেন কেন, জিজ্ঞেস করলেন কেন। আমার পরে মনে হলো উনি সেই তার আগে কুম্ভতে হরিদ্বারে কুম্ভদের একটা গুজব হয়েছিল, আমরা গেছিলাম দেখতে, সেখানেও পায় নাই। কিন্তু ওনার চেহারা দেখে আমার পরে স্থির চিন্তা, সীতামারিতে বসেছিলাম তখন, যেখানে সীতা দেবী হালেতে উঠেছিল বলে সীতামারিতে বসেছে, সেইখানে আমাকে দেখি জেলে দেখ আমি এলাম, দেখা দিলাম, দেখতে পেলি না। ঠিক এরকম একটা শব্দ শুনতে পেলাম। আমার এখনো দৃঢ় বিশ্বাস তিনি হয়েছিলেন। কিন্তু আমার সেই মুহূর্তে আমাকে ভুলিয়ে দিলেন জিজ্ঞেস করতে যে আপনি এত প্রশ্ন করা বলে সুভাষ বোসের খবরটা নিলেন কেন। এইটা যে আমার সন্দেহ, আমি সন্দেহ বসে বললেন তিনি ছিলেন হয়তো সেই মহাপুরুষ ছিলেন যে আমার খবরে দেখা হয়েছিল, কিন্তু আমি চিনতে পারলাম না। তারপরে শ্মশানে গেছি, হঠাৎ হলো আমার চিতার মধ্যে নিজের পা দুটো নিয়ে দিলাম। চিতার মধ্যে তখন অল্প অল্প আগুন আছে। আমি একটা করে দেশাই কাঠিয়ে মায়ের মন্ত্র বলছি, যে ওই মায়ের মন্ত্র বলছে, দেশাই কাঠিটা হাতের উপরে দিচ্ছি, আর দেশের জ্বলছে হাতের মধ্যে, সে উপরে সে জ্বলছে। আমি বলছি আমার ভিতরে কোনো কিছু একটা জিনিস না দেখে আমি এটা বন্ধ করবো না। 8টা কাঠি জ্বালার পর এমন একটা জিনিস আমি দেখলাম যেটা বুঝে নেওয়া হয়ে গেল, হুড় চলে গেল, বুঝে একটু দুর্বেদন হয়ে আমার বাড়িটা আমার বন্ধ হয়ে গেল। আর এক সাধু ওখান থেকে ব্রহ্মচারী বন্ধ করো, কিছু আমি দেখলাম। আচ্ছা, কিরকম কি দেখেছিলেন? কি একটা নীলাভা আভার মতন একটা কুণ্ডলী। তারপরে শ্মশানে আমরা বসতাম। এখন তারাপীঠের সঙ্গে সেই শ্মশানের আমাদের অনেক পার্থক্য হয়ে গেছে। আপনি যে নীলাভ আলোটা দেখেছেন, কুণ্ডলী পাকানো বা এরকম কিছু, তো সেটা হয়তো মাকেই দেখেছেন, এরকম হতে পারে। ও চিতার মধ্যে দাঁড়িয়ে থেকে পায়ের তলা, আমার সবচেয়ে আশ্চর্য, পায়ের তলা কোনো আগুন লাগে নাই, পা আমার ফুলে নেই, এই জায়গাটা ফুলে গেল, হাতটা বেঁকে গেল ধনুষ্টঙ্কারের মতন। বাড়ির লোকরা নিয়ে গিয়ে চিকিৎসা করে রেখে আবার পালালাম। আচ্ছা, এই হাতের উপরে কেন দেশলাই কাঠিগুলো কেন রাখছিলেন, জ্বালাচ্ছিলেন আর যা লাগছিলেন কেন? আমি একটা দেখবো, এটা নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো যতক্ষণ না তুমি আমাকে দেখা দাও। যে কোনো রূপে তোমাকে দেখানো তোমার মনের স্যাটিসফ্যাকশন হবে যে আমি দেখলাম। আমার যখন মনের স্যাটিসফ্যাকশন হলো যে আমি দেখলাম ওটা আমার জন্যই এসেছিল, তখনই আমি এটা হাতে যাও, আমার হাতও বন্ধ হয়ে গেল, দেশটাকে জ্বালা বন্ধ হয়ে গেল। এই যে কথাটা আপনি বলছিলেন, এটা মায়ের উদ্দেশ্যেই তো বলছিলেন, তারা মার উদ্দেশ্যেই তো বলছিলেন। হ্যাঁ, ওটা মাতৃশক্তিই ছিল, মাতৃশক্তি ছিল, 100%, কোনো ভুল নাই। ভাগ্যবান সাধকরাই কিন্তু মাকে তারামার দেখা পান নীল আলো স্বরূপ। মায়ের মন্দিরে তখন আমরা যেতাম, মাকে স্পর্শ করে হাতে যেন কিনে কারেন্ট মারত, মনে কারেন্ট মারত। মানে ওই ব্রহ্মশিলার কথা বলছেন? ব্রহ্মশিলা
মা তারা মা তো বলছি, তারা মা। হ্যাঁ, তারা মার তো ওপরে তো একটা অবয়ব দেওয়া হয়, আর পেছনে থাকে হচ্ছে ব্রহ্মশিলা। হ্যাঁ, মুখশিলা ছিল না, একদম সামনাসামনি মায়ের কাছে মায়ের পায়ে হাত দিয়ে। আচ্ছা। পান্ডাদের সঙ্গে তখন সদ্ভাব ছিল। পান্ডারা তখন খুব সাহায্য করতো সাধুদের, যারা সত্যিকার প্রকৃত সাধু সাধন করতে এসেছে দেখতে বুঝতে পারতো, ওরা সব রকম সাহায্য করতো যাতে সে করতে পারে। জ্ঞানবাবু তার মধ্যে একজন ছিলেন, তিনি করতেন। অন্য পান্ডারার নাম সব মনে নেই, তবে আমরা যেত তারাপীঠে বামদেবের শিবাবকের আসনে বসেছিলাম বহুদিন। সেবার হঠাৎ আমি আছি ওখানে, আর বাবাও গিয়ে পৌঁছেছেন ওখানে গাড়ি দিয়ে বললে, তার বাবা পৌঁছাবার মধ্যেই দারুণ জল ঝরা আরম্ভ হয়ে গেল, কিন্তু বামদেবের আসন থেকে বাবা উঠলেন না। আমার গায়ের চাদরটা ছিল, সে চাদরটা দিয়ে আমার আর একজন গুরু ভাই ওদিকে ধরলাম, আমরা আটকে রাখলাম। বাবা 1 ঘন্টা তাণ্ডব চড়ার পর আস্তে আস্তে থেমে গেল, চোখ থেমে গেল। তখন আমরা সব ভেজিটা সিনেমা দেখছি। রক্সলে আমি নামলাম, রক্সলে নিয়ে মন্দির গেলে নিয়ে দেখি সামনে মন্দির, দশমী সন্ন্যাসী মন্দির। আমি ঢুকলাম, খুব নোংরা বসছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বসলাম। বসে তো বহুত সাধু আসতে লাগলো, কথাবার্তা বলছিলাম। যিনি সাধু ওখানে যার আশ্রম, সে কিন্তু কোনো কথা বলছে না, সে এক জায়গায় বসে নেই। রাত্রেবেলা আমাকে যখন খেতে দিল, খেতে দিয়ে নিয়ে বাইরে খাটিয়া পেতে বসে, খাটিয়ে পেতে শুয়ে আমাকে ডেকে বললো, কী নাম বললাম। তা বলছে কতলা মুড়ি। আমি বলে মুড়ি কি যাই জানতা है, তোমার সারা কেউ আমার আন খায়া है। আমার গাল দিয়ে বলে আন খায়া, बोले हम मुड़ी नहीं जानता है। बोल तू 10वीं में है? बोल हाँ 10वीं में है। बोला हमारे गुरु जी हमको बोला हम 10वीं, और हम हरिद्वार में हम भोलागिरी आश्रम में हम लिया है, संस्कार किया है। वो तो ठीक है, वो रहो हमारे पास, हम तुमको सब सिखाएगा। हम ठीक है, रह जाएगा आपके पास। সকাল উঠে পালালাম, বলো তোমার কাছে যাবো, যখন আমি চলে গেলাম সোজা কাঠমান্ডু। তো সন্ধ্যার সময় নেমেছি বাস থেকে, নিয়ে ঘুরে কোথায় থাকবো, কোথাও যে বাবা মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে বাবা চিন্তা এক সাধুর সঙ্গে পরিচিত ছিল, সে দেখা হলো। বল কেন চিন্তা, পিছনে ধুনি আছে, ধুনিতে গিয়ে থাকো গা, সাধু বাবা আছে ভালো। পিছনে ধুনি গিয়ে দেখলাম বিরাট ধুনি, এই বড় বড় কাঠ, রাজার অমল থেকে যায়। রাজ পুরোহিত যাকে ওখানে মনোনীত করে, সেই ওখানে থাকতে পারে, যে নাগা সন্ন্যাসী ছিল। সে আসন থেকে একবারে উঠে এসে আমাকে জাপটে ধরে নিয়ে গিয়ে পাশে বসিয়ে নিলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি এত ভাবছিলাম ভগবান, আর তুই বাবা পশুরা কোলে একবারে রেখে দিলে। 3 দিন ছিলাম ওখানে। তার সারাদিনে শুধু একটু সন্ধ্যের সময় একটু মূলো শাক ভাজা আর 4টে আলু পোড়া খাওয়া। নিয়ে রাত্রেবেলা রাম মন্দিরে নিয়ে গেল। রাম মন্দিরে গেলাম, তখন সাধুদের আছে বিরাচারি করে, গাঁজা থাকে মানুষ থেকে, কারণ খায় না, গাঁজার শুরু থেকে। তো গাঁজা নিতে ওদের লাল কাপড় থাকে একটা গাঁজাতে, সে লাল কাপড়টা দিয়ে খায়। তো যে জীব আমার কাছে যদি পরাস্ত হয়, তো লাল কাপড়টা থেকে আমাকে দিয়ে দিতে হবে, তাহলে জানবো আমার পরাস্ত হলো। আমার মিছি মেনে নিল। নিয়ে আমি ওখানে বললাম, নিয়ে আমি তখন রাত্রি 1টা বাজছে। আমি বলছি আমার আর ক্ষমতা নাই, শরীরের শারীরিক দিক দিয়ে আমি তখন এমন অবস্থা যে আমি ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। তখন বলছে গুরুদেবকে এখন প্রাণপণে গুরুদেবকে ডাকছি, এখনও যে উৎসব আমাকে যদি খেতে হয়, তাহলে আমাকে আবার নিজেকে তৈরি করে আবার নিতে হবে। আমার শরীর আর কুলাচ্ছে না, বুঝলেন। জানি না কি ভগবানের জানে,
উনি নিল, নিয়ে আমাকে দিল দিয়ে আমি কি যে ভগবানের নাম, আমি গুরুর নাম করে এমন টানলাম যে চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল। আর ওর নাগা, এমনি স্টেশন নাগা চেহারা, সে ওর কাপড়টা খুলে আমার পায়ের তলায় নামিয়ে দিলে। আমি আমার কাপড়টা ওকে দিয়ে দিলাম, বুঝলে না। এই তারপর আর একটা কামাখ্যাতে মায়ের মন্দিরের ভিতরে কারণ ভোগ দেওয়া হলো। মাকে কারণ ভোগ দিয়ে কারণে এসে বাইরে বসে নিয়ে কারণ ভোগ নিয়ে সেই যে কারণ ভোগ ওখানে নিলাম, তো আজ পর্যন্ত কখনো কারণ ভোগ আর ছুঁই না। ক্রিয়া নষ্ট হয়ে গেল, তার বাসনাটা কারণের বাসনা পর্যন্ত একবারে ত্যাগ হয়ে গেল। এই হচ্ছে ত্যাগ, গেল একবারে গেল, আর এলো না। মা কামাখ্যা ওই কৃপা করেছিলেন, শ্রী দান করেছেন। কামাক্ষী কামাক্ষী মা কামাখ্যা। ভুবনেশ্বরীতে অনেকদিন পঞ্চমুণ্ডী আসনে বসেছিলাম, বুঝলেন না। সেই কত সাধু, কত বিচিত্র কথাবার্তা। হ্যাঁ, বগলা মুখে ধ্যান করে হোম করলাম। হোমের শিখা যেন দ করে জ্বলে উঠছে, মনে হচ্ছে আপনি জ্বলছে, যে কেউ জ্বালাচ্ছে না, নিজেই জ্বলছে আগুন। তো এখনো বিশ্বামিত্র মুনি আশ্রমে গেলাম, পাহাড়ের উপরে গাছের শিকড় ধরে উঠেছি। এখন তো শুনছি সিঁড়ি করে দিয়েছে, সেই ধরে উপরে উঠলাম। উঠে গেলাম, অনেক ভক্তও ছিল, তারাও যাতে ওরকমই উঠছিল। তারা বলছে পা ছুবো, আমি মনে পা ছুতে দেবো না। তখন তারা রীতিমতো শিবের স্লোগানের মতো স্লোগান, পদকার ভক্তের, পাকার ভক্তের, ছুতে দিতে হবে বলে সব যারা পা করে দুটো ধরে নেবেন, বুঝলে না। আর তোমার ভিতরে যখন আসনে বসলাম, আমাকে আগেই মায়ের মন্দিরে বলে দিয়েছিল যে বসতে দিবে কিনা দেখো, মানে আমরা লাল পিঁপড়ে কামড়াবে, তোমাকে উঠিয়ে দেবে। আমি বললাম আমি উঠবো না, এক মালা না ঘোরা পর্যন্ত উঠবো না। আর সত্যই তাই, তারা এমন ঘিরে দিলে চারদিকে কামড়াচ্ছে, আমি কিন্তু উঠি নাই, আমি বসেই আছি। মানে এক মালা যখন ঘুরে 108 বার ঘুরেছি, তারপরে আসন ছেড়ে উঠেছি। তারপর দেখি ওটা একটা পিঁপড়েও নাই, কিচ্ছু নাই। তারপর রাত্রে করে শুলাম, ঘুরে আরাম করে, কিছুই নাই। অত তখন ছিল এই কামাখ্যাতে আমার দর্শন, আর এই বিশ্বামিত্র মুনি আমার জীবনের ধন। একটু আগে আমাকে বলছিলেন না যে ইরা পিঙ্গলা, তারপর বায়ুর যে কাজ, এগুলো আমাকে বলছিলেন। হ্যাঁ, এগুলো একটুখানি বলুন, কি বলতে চাইছিলেন তখন, বলুন। তো বলতে চাইছিলাম যে দুটো দিকে আবার ইরা পিংলা, মানে একটা কানে ডান দিকে ইরা, বাম দিকে পিংলা, আর নারী কুণ্ডলের থেকে ভিতর দিকে আছে সুষুম্না। তিনটে সংযোগ স্থল হচ্ছে এইখানে, এই আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্রতে আমরা টিপ দিই, আজ্ঞা চক্রতে টিপ দিয়ে ইন্ডিকেট যে এইখানে তিনটে সম্মেলন। এই হচ্ছে ত্রিবেদী, এই হচ্ছে দিব্যচক্ষু বা ত্রিচক্ষু। এখানে যখন জ্ঞানটা যে জ্ঞান হয়, সেই জ্ঞানে আমাদের পার্থিব জ্ঞানের সঙ্গে কোনো সম্পর্ক নাই। সেই জ্ঞান, সেই পরমা ব্রহ্মের জ্ঞান তার মধ্যে তখন কিলবিল করে, সেসব ব্রহ্মকে তখন স্মরণে উঠবে। এবং এইখান থেকে এই স্মৃতিতে মেয়েরা স্মৃতিতে সিঁদুর দেয়, এই হচ্ছে শঙ্খিনী নারী। এই শঙ্খিনী ব্রহ্মতারু পর্যন্ত গেছে। এই পর্যন্ত যাওয়ার পরও আমরা আবার নিচের দিকে নেমে আসতে পারি। আহার নিদ্রা মৈথুনের দিকে আমার মনটা চলে যেতে পারে। কিন্তু যখন এখান থেকে গিয়ে ব্রাহ্মণদের টিকিট এখানে বিন্দুতে পৌঁছে যায়, মানে মিলন হয়ে যায় আত্মা পরমাত্মার, তখন আর নিচে নামার ভয় নাই, আর নিচে নামার ভয় নাই। সেটা কেউ বলে রাধা কৃষ্ণ মিলন, কেউ বলে মা দুর্গা, শিশু দুর্গা,
কেউ বলে শিবকালী, কেউ বলে গুরু শিষ্য। যে যেভাবে নিয়ে সাধন করে সে সেইভাবে তখন তাকে সেই রূপই দেখে। যে রাধা কৃষ্ণের রূপে সাধন করছে সে রাধা কৃষ্ণ রূপ দেখে, যে শিব রূপে করছে শিব রূপ দেখে। যা যে 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 সাধন করে তার তার সেই রূপ তার কাছে ভগবান দর্শন দেয় সেই রূপেই। তিনি যা চায় যা চান তিনি তাই পান। তখন দেহবোধ থাকবে ততক্ষণ তোমার সাধনটা তন্ত্রতে থাকবে। আর যখন দেহবোধ আবার চলে যায়, যেমন ওই জন্য বলে কুলকুণ্ড শক্তি জাগ্রত হলে আর দেহবোধ থাকে না, তখন নিজের দেহ বলে কোনো নেই। আমি দেহ নই, দেহ স্বরূপ নই, আমি সে চিন্ময় আত্মা। এই জ্ঞানে সে অধিষ্ঠিত হয়ে যায়, তখন আর কোনো দিকে থাকে না। আচ্ছা, কুলকুণ্ডলিনী শক্তি হ্যাঁ, কিভাবে জাগরিত হয় এবং এই কুলকুণ্ডলিনী শক্তি সম্পর্কে একটুখানি বলুন। আপনি সেটা হয়ে যায়, গুরুর জপ মন্ত্র জপ করতে করতে আপনি সেটা হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত আমার নিরুদ্ধ হচ্ছে বায়ু, ততক্ষণ পর্যন্ত কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হয় না। বায়ু যখন নিরুদ্ধ হয় মানে পিংলার কাজ যখন বন্ধ হয়ে যায়, তখন শুষ্ক ভিতর থেকে উপরে উঠতে থাকে, তখন কুলকুণ্ডলী শক্তি আস্তে আস্তে উপরে উঠতে থাকে। দুটো সময় সেই আজ্ঞা চক্রের কাছে গিয়ে সব মিলন হয়ে যায়। তখন কুলকুণ্ডলীর শক্তি যেটা আছে সেটা সুষুপ্তি অবস্থা নয়, তখন নিশ্চল অবস্থা, তখন নিশ্চল অবস্থা, তন্ময়তা। তার কোনো রূপ নাই, তার বোধ নাই, তার সুন্দরে চৈতন্য, জ্ঞানে পরিপূর্ণ অবস্থার নাম চৈতন্য। তাই ঠাকুর রামকৃষ্ণ বলতেন তোমার চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক। আর যার জন্য ব্রাহ্মণদের এই টিকি যেখানে লাশ, এখানে টিকিটাকে চৈতন্য বলা হয়। ব্রহ্মচারীদের চৈতন্য ব্রহ্মচারী বলা হয়। চিৎ শক্তি যার মধ্যে দিয়ে জাগ্রত হয়েছে তিনি চৈতন্যকে জানতে পেরেছেন। সমাজের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কুলকুণ্ডলীর শক্তির প্রশ্ন। প্রশ্ন হচ্ছে আমি কে, হু আমাই? আমি বলতে কি বুঝবো? আমি একটা দেহ, দেহর তো বিলাস হয়ে যায়, শুধু থাকে না। তাহলে আমি কে? এই যে হচ্ছে সাধনার মূল। গুরু সেই জ্ঞানটাই দেয়। গুরু নিজে সেখানে উঠেছেন, তখন গুরু আর একজনকে সেখানে নিয়ে যান। যেমন আমার যা প্রদত্ত, যা কিছু আমার গুরুর কাছে প্রদত্ত, আমি জানি না কিছু। আমি তোমার মতন ছিলাম, কত তখন আমার 32-33 বছর বয়স হবে। উনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার জীবনের পরিবর্তন। উনি একটা কথা বলেছিলেন যে আমি কারোর ঠিকানা রাখি না, যাকে দরকার হয় তাকে নিয়ে আসি। দেখো আজ আমি এখানে আছি, আমিও বেনাচিটি বাজারের একজন বড় ব্যবসাদার ছিলাম, প্রতিষ্ঠানশালী লোক ছিলাম। আমি অশোকা বলে যখন আশিস মারা যায় তখন আমি সেখানেও যাই, সবই ছিলাম। কি করে আমার পরিবর্তন হয়ে গেল, আমি উন্মাদ হয়ে গেলাম। আমি নিজেই ঘর করলাম জয়দেবে, সেই ঘরে উদ্বোধনের দুদিন পরে উন্মাদ হয়ে গিয়ে আমি সাধু হয়ে গেলাম। আকাশবাণীতে শুনলাম যে রথের দিন আমার দীক্ষা হলো। বেনাচিটি বাজারের বহু লোক ছিল, তার সামনে আমার মা লিখে দিলেন যে আমি আমার ছেলেকে সন্ন্যাস দীক্ষা দিকে আমি অনুমতি নিচ্ছি। আমার বাবা দেন নাই। স্ববিলাস সন্ন্যাস, সব মানে আমি কর্তা বোধ, এই যে হচ্ছে মহা অহংকার। এই অহংকার ত্যাগ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সে সেখানে কখনো পৌঁছাবে না। আমি কর্তা এই বোধ নয়, আমি কর্তা রহি। মহারাজ, আপনি তো কুলকুণ্ডলিনী শক্তির কথা আপনি বলছিলেন, তো এই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে কেমন অনুভব হয়? কুলকুণ্ডলী শক্তি যখন জাগ্রত হয় তখন তার মানসিক অবস্থা সব রকম পরিবর্তন হয়ে যায়। যে মনের দেহবোধের নিয়ে মানসিকতা নিয়ে আমরা ঘুরি,
প্রথমে জানতে হবে আমার দেহটা কি, আমার দেহটা কিসের তৈরি। না খিচি অর্থের মরুদ বোম, 5টা ভৌতিক পদার্থ। এই 5টে ভৌতিক পদার্থে রক্ত মাংস পিণ্ডের জিনিসের তৈরি হয়। তাও সেটি মাতৃগর্ভে ভ্রূণের সাহায্যে আস্তে আস্তে বড় হতে হতে তার পঞ্চ কর্মেন্দ্রিয়, চক্ষু পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাত, উপস্থ, বায়ু, এইটা। তারপর 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 15টা হলো। এবং এরা খায় কি না রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই 5টা জিনিস আমরা বিভিন্ন বস্তুর ভোগের মাধ্যমে ভোগ করি। তার সূক্ষ্ম তত্ত্বটাই এইটা। এবং এটা চলে কিসে না মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এই চিত্ত হচ্ছে সর্বদিন 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মনুষ্য দেহ পাওয়া যায়। এবং মনুষ্য দেহ পাওয়ার পর কত জন্ম যে সে আসছে তার দীক্ষা নাই, কারণ তার ভোগের বাসনা শেষ হয় না এবং তাদের জমা হতে থাকে। সেই জমা ভোগ আবার আবার পরের জন্মে শেষে ভোগ করে। এইভাবে সেই যে অনবরত যাচ্ছে, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। এই গতি রোধ যে করতে পারে সেই হচ্ছে কুণ্ডলিনী শক্তি। সেই শক্তিতেই রতি রোধ হয়, সেই জ্ঞান তার মধ্যে দিয়ে বিচ্ছুরিত হয়। সেই নারীগুলো ঠিক সেরকম সেরকম উন্মিলিত হয়, তারা সেরকম সেরকম করে প্রস্ফুটিত হয় এবং সেখানে পদ্মের আকার ধারণ করে। ওই জন্য কমল পদ্ম, নারীগুলো নিলে পদ্ম হয়। সেটা সে মস্তিষ্ক সেরকম পদ্ম, সেই পদ্মটা পদ্মর আকার ধারণ করে। এবং লাস্টে তখন জ্ঞানটা কি হয় না আমি কে, তখন সে খুঁজে বেড়ায় আমি কে। আমি দেহ তো নই, কারণ আমার দেহ তো চলে যায়, তার জ্ঞান আছে দেহ তো থাকে না, সে তো নিত্য না, তার তো বিনাশশীল। তাহলে আমি কে না আমি নিত্য, আমি আছি, আমার মৃত্যু নাই, বিনাশশীল নাই। আমি নিত্য শুদ্ধ, মানে মায়াময় রহিত, মায়াময় মাল, মায়াতে আবদ্ধ আমরা, বাসনার কামনাতে আবদ্ধ আমরা, হচ্ছে মায়া। সেই মায়াময় রহিত আমি নিত্য শুদ্ধ বুদ্ধ, মানে স্বপ্রকাশ, কেউ আমাকে প্রকাশ করতে পারে না। আমি স্বয়ং প্রকাশিত হই, নিত্য চৈতন্য স্বরূপ। আমি সেই চৈতন্য স্বরূপ, চিৎ শক্তি। সেই চিৎ শক্তি আমার মধ্যে দিয়ে প্রস্ফুটিত হচ্ছে। আমি চৈতন্য। এই যে মহাপ্রভু হচ্ছে মহাপ্রভু চৈতন্য, চৈতন্য মহাপ্রভু। তার চৈতন্য হয়েছিল মহাপ্রভু। ঠাকুর রামকৃষ্ণ চৈতন্য চৈতন্য বলতেন। সমস্ত জ্ঞানের পরিপূরক অবস্থায় হচ্ছে চৈতন্য। তার মধ্যে জ্ঞান আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, সব সম্মিলিত রূপ নিয়ে চৈতন্য একটা থাকে। সেই চৈতন্য যার মধ্যে ফুটে তার মধ্যে এইগুলো এই গুণগুলো থাকবে। শ্রদ্ধা না হলে জ্ঞান লাভ হয় না। শ্রদ্ধা লভতে জ্ঞানম, শ্রদ্ধাহীন কখনো জ্ঞানী হতে পারে না। জ্ঞান কি? ঈশ্বরই একমাত্র জ্ঞান। এই বোধই হচ্ছে সে জ্ঞান, আর দ্বিতীয় কোনো বোধই জ্ঞান নয়। বাকি সব বিনাশশীল, চার্জ আছে নাই, কিন্তু এই জ্ঞান চিরকাল থাকে, এই কোনোদিনই যায় না। মহারাজ, আপনার যে এই যে দীর্ঘ জটা দেখতে পাচ্ছি, এখন তো আপনি কিছুটা কেটেও দিয়েছেন নিচের দিকে, না জটা? জটা না, হ্যাঁ, এটা 3বার কাটার পর 4র্থবারের এই জটা আছে।